টু আওয়ার চ্যানেল ফুডি ট্রাভেলার জয়শ্রী। আজকে আমাদের মেনু বাসন্তী পোলাও। এই বাসন্তী পোলাও আজকে আমরা বাসন্তী পোলাও বললে জানেন, বাসন্তী পোলাওয়ের আসল নাম কিন্তু শাহজাহানের জর্দা পোলাও। এই খাবারটি শাহজাহানের রাজকীয় রান্নাঘরেই প্রথম উদ্ভাবিত হয়। শাহজাহানের রাজকীয় রান্নাঘরে মাংস এবং পোলাও খাবারের মধ্যে প্রচুর চিনি মিশিয়ে অতিরিক্ত মিষ্টি করা হতো, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এবং বাংলার জমিদারদের হাত ধরে এই চিনিযুক্ত পোলাওয়ের সঙ্গে জাফরানের ব্যবহারও বেড়ে যায়। জাফরানের ব্যবহারের জন্যই এই পোলাওয়ের রং হয় হলুদ, কিন্তু বর্তমান যুগে আমরা জাফরানের পরিবর্তে হলুদ রং এবং ফুড কালারও ব্যবহার করতে পারি। আসুন কি কি লাগবে একবার দেখে নিই। অনেকটা পরিমাণে কাজু বাদাম, কিশমিশ, আর লাগছে ছোট এলাচ। বেশি পরিমাণে কাজু কিশমিশ দেওয়া থাকলে পোলাও দেখতে যেমন ভালো লাগে, তেমনি তার খাবার স্বাদও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই দেখুন, আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, গোলাপ জল বা গোলাপ আতর। এই গোলাপ জল বা গোলাপ আতর বাদশাহী পোলাওতে ব্যবহার না করলে ঠিক বাদশাহী ব্যাপারটা জমবে না। আমি এখানে 500 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা চাইলে বিরিয়ানির রাইস বা অন্য যে কোনো লং গ্রেন রাইসও ব্যবহার করতে পারেন, তবে গোবিন্দভোগ চাল নিলে পোলাওয়ের স্বাদ কিন্তু আরো বেশি পাওয়া যাবে। আমি পুরো রান্নাটাই প্রেসার কুকারে করব, যাতে খুব চটজলদি তৈরি হয়ে যায়। আসুন এবার দেখে নিই। প্রেসার কুকারে তেল গরম করে তাতে 4-5টা তেজপাতা দিয়ে ছোট এলাচ দিয়ে বেশ সুন্দর করে গরম হতে দেব। ছোট চা চামচের 1/2 চামচ ফুড কালার আমি জলে গুলে এখানে আলাদা করে রেখে দিয়েছি। পরবর্তী সময় এটি রান্নায় ব্যবহারে আপনাদের দেখাবো। এলাচ আর তেজপাতা যখন সুগন্ধ বেরোবে, তখন চালগুলোকে সেই তেলে দিয়ে খুব সুন্দর করে ভালো করে নাড়তে হবে। এই পর্যায়ে স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। কিছুটা এইরকম যখন দেখতে হবে, তখন আগে থাকতে ঘিয়ে ভেজে রাখা কাজুগুলো এই চালের মধ্যে মিশিয়ে দেব, আর হাতে সুন্দর কায়দায় নাড়তে হবে। প্রেসার কুকারে পোলাও রান্না করতে গেলে জলের মাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রেসার কুকারে যতটা পরিমাণ চাল দেবেন, ঠিক তার উপরে 2 কড় মেপে জলটা দেবেন। ঠিক এইভাবে এখানে আমি যেরকমভাবে দেখাচ্ছি, দেখুন ঠিক এতটা মতন দেখতে লাগবে। আমার ঠিক 2 কড় মতন জল আছে। আপনাদের সুবিধের জন্য আমি আরেকবার কড় মেপে দেখিয়ে দিলাম। 2 কড় জল কিন্তু সঠিকই এখানে আছে, তবেই এটা ঝরঝরে হবে। এই পর্যায়ে নিজের পছন্দ মতন স্বাদ অনুযায়ী চিনি মেশালাম। এবার কিশমিশগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবারে 2 চামচ মতন ফুড কালার মিশিয়ে দিলাম।
প্রেসার কুকারের ঢাকনাটি বন্ধ করবার আগে একটু ঘি মিশিয়ে দিলাম, যাতে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। শেষে মেশাতে হবে গোলাপ জল। 2 চামচ গোলাপ জল আমি মিশিয়েছি। এবার পটু রাঁধুনির হাতের কায়দায় সেটিকে মেশাতে হবে, আর সঙ্গে মেশাতে হবে অনেকটা ভালোবাসা। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে বাসন্তী পোলাও। গোলাপ জলের পরে একটা সিটি দিলেই তৈরি চটজলদি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও যেমন নিরামিষ আলুর দমের সঙ্গেও দারুণ জমে যায়, ঠিক তেমনি জমে যায় মটন কষা কিংবা চিকেন কষা দিয়েও। তার স্বাদও কিন্তু দুর্দান্ত হয়। আপনাদের কোনটির সঙ্গে খেতে বেশি পছন্দ, আমিষ মটন কষা না নিরামিষ আলুর দম দিয়ে? আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না কোনটির সঙ্গে এর স্বাদ আপনাদের বেশি পছন্দ হয়। আমি যেভাবে রান্নাটি দেখালাম ঠিক সেরমভাবে করলে খুব অল্প সময়ে চটজলদি তৈরি হয়ে যাবে আমাদের এই বাসন্তী পোলাও বা বাদশাহী পোলাও। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের এই রান্নাটি কেমন লাগলো। আমাদের চ্যানেলটি ভালো লাগলে আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফুডি ট্রাভেলার জয়শ্রী। পরের একটি ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, কথা দিলাম। ফুডি ট্রাভেলার জয়শ্রী।